সরকার ঝামেলা আছে। আপনাদের সবাইকে আজকের এই সাংস্কৃতিক টক শোতে স্বাগত। আজকে আমাদের আয়োজন, আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান? আপনারা কি শুনতে চান? আপনারা যখন নাই শুনতে চান তাহলে আর গভীরে আজকে আমাদের অতিথিকে আসলে আলোকিত করে রয়েছেন মির্জাফর সাহেব এবং রড ক্লাইভ সাহেব। जी हाँ, मैं हूँ खलनायक, नायक नहीं, खलनायक हूँ मैं, नायक नहीं, खलनायक। আমাদের সাথে রয়েছেন ইলিয়াস খান সাহেব এবং চেঙ্গিস খান সাহেব। সবাইকে আমাদের সাংস্কৃতিক টক শোতে স্বাগত। আর আমাকে পাবেন 0177 মনে করে 3 বার দিবেন। যাই হোক, চেঙ্গিস খান সাহেব, ইতিহাসে এত জায়গা ঘুরে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? আমি চেঙ্গিস খান, যেখানে সমস্যা নাই সেখানে আমার মনে হয়। যাই হোক, আসবো আমাদের ইলিয়াস খানের সাথে। তো পাকিস্তানের সাথে ইলিয়াস খান সাহেব, এত বিজি থাকা সত্ত্বেও আপনি এখানে আসলেন কিভাবে? बहुत बिजी था मैं, क्यों बुलाया मुझे? যাই হোক, বুঝলাম। আসবো আমাদের রবার্ট ক্লাইভ সাহেবের কাছে। তো রবার্ট ক্লাইভ সাহেব, আপনি এত বড় একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর, শুধুমাত্র একটু রাজত্ব পালনের জন্য আপনি সেই সিরাজউদ্দৌলাকে মেরেই ফেলবেন? Hey, I am Lord Clive, the governor of East India Company. তোমরা কেন আমাকে এখানে ডেকেছো? আমি কিন্তু আসবো আমাদের মির্জাফর সাহেবের কাছে। তো মির্জাফর সাহেব, দিন দিন নাকি আপনি টাকলা হয়ে যাচ্ছেন? আমি টাকলা হয়ে যাচ্ছি, বলছে এই কথা তোকে আমি শান্তি শান্তি শান্তি। এবং আমাদের মধ্যে আরেকজন বনের রাজা রয়েছে, তিনি হলেন টারজান সাহেব। তো আমি স্বাগত জানার জন্য উপস্থিত করছি। আমরা আজ প্রশ্নোত্তর পর্বে গডফাদার আঙ্কেল ফোন দিয়ে বলছিলেন যেখানে নাকি দুঃশরিত চেঙ্গিস খান রয়েছেন, যেখানে নাকি ইলিয়াস খান রয়েছেন, টাকলা মির্জাফর এবং রবার্ট সারাহু, সেখানে নাকি তিনি আসবেন না। Hey, who is white with Clive? I am Lord Clive. I will kill you. যাই হোক, আমরা আগে প্রশ্নোত্তর পর্বে প্রথমে যাব ইলিয়াস খানের সাথে। তো ইলিয়াস খান সাহেব, আপনি ফুল আর্মি ফোর্সকে বাঙালিদের হাতে মার খেলেন, আপনার কিন্তু লজ্জা করে না? শরাব এই ভুট্টা ভুট্টা খেয়ে তো সর্বনাশ। ভাই শান্তি শান্তি। আসবো আমাদের কানে খান চেঙ্গিস খানের কাছে। তো চেঙ্গিস খান সাহেব 20 লক্ষ নারীর মন জয় করলেন, 4 কোটি মানুষকে মেরে পৃথিবীকে প্রোডাকশন শূন্য করলেন, এটা আপনার লাভ কি হলো? এই যে আলো, আমি চেঙ্গিস খান, মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নারীরা যদি আমাকে ভালোবাসে, আমার কি কিছু করার আছে নাকি? আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর, এতে আপনার কেমন ফিলিংস হয়? আমি এই আনএডুকেটেডদের সাথে কথা বলবো না। তুমি কথা বলো। প্রশ্ন করো। আস্তে আস্তে শান্তি। আপনারা সেই 22 বছরের তরুণের সাথে এরকম ষড়যন্ত্র করলেন কেন? আমরা আবার কি করলাম? আলীবর্দী খায়ের জন্য 28 বছর যুদ্ধ করলাম। আমাকে নবাব না বানিয়ে বানানো হলো ওই 22 বছরের সিরাজকে।
তোর মতো চিকারে রাজা না পেয়ে ভালো আমি মাত্র টকশো শুরু হলো। ইতিমধ্যে আমাদের আরেকজন নেতৃত্ব রয়েছে, তিনি হলেন মিশরের সম্রাজ্ঞী রানী ক্লিওপেট্রা। আপনি তো ভাই বলছিলেন মহিলাইকে ভাই মামুনি আমি সম্রাজ্ঞী ক্লিওপেট্রা। আমি তার গর্দান। আমি দিচ্ছি আপনাকে সন্তানের গর্দান। আসলেই আপনার চরিত্র খারাপ। আপনি ওই সাধারণ নারীর জন্য প্যারিকে মারতে গিয়েছিলেন। সবার তবে বুঝেছি রানী ক্লিওপেট্রা মানুষের আকর্ষণ ও জাতীয় সৌন্দর্য। আমার কত কেই না বুঝবে স্বর্গীয় সৌন্দর্য না নারকীয় কলম। কি বললেন? কোন দুশ্চরিত্র অধিকারী কারো থেকে কিছু শুনতে চাইলাম। আমি দুশ্চরিত্র? আপনার স্বামী যেন কয়জন থাকার গভীরে না যায়। আপনি আপনি শান্তিতে বসুন, আমরা আগে প্রশ্নোত্তর করবো। তো ক্লিওপেট্রা চাচি, আপনার যে 7-7জন স্বামী, আমার যে 7-7টি চাচা, এটা আপনার একটু বেশি মনে হয় না নিজেকে? 7-7 স্বামী আমরা আর গভীরে না যাই। সন্তুষ্টি আগে সকালে খাওয়া করছিল। এই প্যারি এর কাকে নিতেছো? এর তো কথার কোনো ঠিকানা নেই। তখন আমার আবেগে কাজ করেছিল, বিবেকে কাজ করে না। যদি বিবেকে কাজ করতো, তাহলে কি আমি এই কাজ করতাম বলুন আপনারা? সাহেব, বসুন, 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 বসুন। আমি তাদের সাথে পরিচয় করব। ইনি হলেন আমাদের এলাকার বড় গুটা ভাই, সরি সরি সরি, বড় দাদা। যাই হোক, খোলামেলা সাহেব, কেমন আছেন আপনি? তুই কেমন আছো? যাই হোক, বুঝলাম। আপনার দিনকাল কেমন চলছে? আছি, মোটামুটি ভালোই আছি। ভালোই চলতেছে। যাই, আসবো। আচ্ছা, বলো তো, এরকম নৃত্য করছো কেন তোমরা? আই নৃত্য করবি নি? আয় এই প্যারি, তোমরা এই কাকে ডেকেছো? এই হারার টার্চেন তো যেন আমাদের জঙ্গল থেকে উঠে এসেছে। কলেজের টকশোতে এরা কি করছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই কলা কি শুধু দেখানোর জন্য এসেছো? খেতে দেবে না? কলা খাবি? মানে কি? মানে কলা খাবি? আমাকে তুর্তুকারি কেন করছে? আমি এর ঘরটা নেব। পারি না। হয় বুঝতে পারছিস না? তুই ফাঁকা আওয়াজ দে। এই নৃত্য কেন আবার? আজ আর টক শো করবো না। দর্শকগণ, কালকে আপনারা আবার টক শো শুরু করবো। এখানে টক শো এখানেই শেষ। সমাপ্ত। আবার আমি ফিরে এসেছি আপনাদের পেইচার সরকার। পেইচার সরকার ভাই খারাপ ভাই, আপনি শাহরুখ খানের পোস্টার গেলি না। আরে খারাপ, আগে শুরু করতে দে। আজ শুরু করেন। পেইচার সরকার ঝামেলা আছে
দরকার। আবার মিয়া শাহরুখ খানের বলছেন কি লিগা বুঝলাম তো আপনি দেখতে চান তো শাহরুখ খানের ছেলে আপনি ঠিক আছে আমি পেয়েছি সরকার ঝামেলা আছে দরকার আর আমাকে পাবেন 01777 মনে করে 3 বার দেবেন। যাই হোক আমাদের আজকে অতিথিরা আলোকিত করে রয়েছেন সব জায়গায় রহস্যগন্ধ শুকে বেড়ানো জেমস বন্ড স্বামী। গন্ধ মানুষ নেসেসারি সিরিয়াল কিলার গডফাদার স্বামী। ভাই খারান হ্যাঁ আপনার কোন অ্যাঙ্গেল দিয়ে গডফাদার লাগে হ্যাঁ তো দলাপদ বাইরে হচ্ছে একটা চামচা ছিল না কালীপদ চামচা লাগে আর হ্যাঁ পিছনে খারাপ হচ্ছে আমাদের সাথে আরো একজন রয়েছেন আমাদের বড় ভাই খোলাপদ সাহেব এবং আরো একজন অতিথি রয়েছেন তিনি হলেন মাথা নষ্ট লাগা কমেডিয়ান মিস্টার বি বি জেমস বন্ড সাহেব কেমন আছেন? কলা খাও গন্ধ লাগাও কোন চেম্বার কোন জায়গা আছে কয় নাম্বার ওয়ান নেতাকে তো ফিল্ম আমাদের ধলাপদ সাহেবের কাছে তো ধলাপদ সাহেব আপনার নামটা পদে পদে ধলা কেন একটু বলুন তো। বাপার নাম রাখছিল হয়ে গেছে ধলাপদ আরে দাঁড়ান আর এই যে মিস্টার বীর সাহেব কেমন আছেন আপনি? ভালো আপনারা কি করেছিল কাল ওই টাকলা মির্জাফর ওই দুশ্চরিত চেঙ্গিস খান আপনাদের নামে কি না বললো আপনাদের সাথে কত দুশ্চরিত বলেছে আপনারা জানেন। যাই হোক আমরা আর ওইদিকে প্রশ্নিত না আমাদের প্রশ্ন উত্তর করবে। তো জেমস বন্ড সাহেব সব জায়গায় যে আপনি এত রহস্য হয়ে যান কোনদিন আপনি যেন রহস্য হয়ে যান। আমি কখনো রহস্য হই না রহস্যের জাল কাটি গডফাদার সাহেবের কাছে তো গডফাদার সাহেব আপনি এত বড় একজন চেম্বার নিয়ে ঘুরেন তো আপনার এই চেম্বার নিয়ে ঘুরতে ভালো লাগে না? যাই হোক বসুন আর এই যে মিস্টার সাহেব আপনি কিন্তু আমার ছোটবেলা কার্টুন ক্লাস ছোটবেলা আপনাদের দেখে কিন্তু আমি বড় হয়েছি। ও আপনি দেখুন হলিউড নিয়ে ব্যস্ত আছেন। শখই করি না তোমরাই তো নতুন নতুন কার্টুন শো পেয়ে গেছো আর 2 বছর হয়তো সবাই ভুলে যাবে যে আমি একসময় ইতিহাস কাঁপিয়েছিলাম। ধলাপদ সাহেব কাছে এই যে ধলাপদ সাহেব এই যে চেন গুলো নিয়ে ঘুরছেন এই চেনে তো আপনি চেন হয়ে যাবেন কোনদিন। এটা কি ধরনের কথা মান সম্মান বলে কিছু নাই নাকি সবাই প্লাটিনাম যাই হোক আপনাদের নামে যে এই যে এত কথা বললো এই কথাকে আপনারা প্রতিবাদ চান না? আপনারা কি চান যে কালকে খেলা হোক? আপনারা কি চান খেলা হোক? কালকেই খেলবেন আপনারা কালকেই টকশোটি হবে আসল খেলা। আজ টকশো এখানেই শেষ। সর্বশেষ পাঠ শুরু হতে যাচ্ছে অনুগ্রহ করে ধৈর্য ধরুন ধন্যবাদ।
ওঠ ভাগাবাজ দে, ভাগাবাজ। এরা ভাষা কোথা থেকে আসছে এদের মধ্যে তো তোমাকে আর কি বলবো বসুন আবার আমি ফিরে এসেছি পেইচার সরকার পেইচার সরকার ঝামেলার আছে দরকার আর আজকে আপনারা যে ঝামেলার জন্য বসেছিলেন 2 দিন কয়দিন 2 দিন সেই ঝামেলার আজকে শেষ দিন এক পাশে আমার রয়েছে পশ্চিম পাশ্চাত্যের লোকজনেরা আরেক পাশে হচ্ছে পশ্চিম পাশ্চাত্যের পা ছাড়া গণেরা আমি তো তোমার সাথে অবাক হয়ে যাচ্ছি যে টিমে 4 কোটি চেঙ্গিস খান আছেন তুমি সেখানে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ আমিও তো প্রথম থেকে সেটাই বলছি এদের কি ভয় ডর বলতে কিছু নেই বসুন বসুন সাহেব আপনি কোন আপনারা মাথা এসে বলবেন মুর্শিদাবাদ ওয়ার্ডে এসে বলবেন আপনারা কি বলেন মির্জাপুর খেলা পারে না পারে না এসে বলবেন এবারে লক্ষ্য বসুন এই হাল আপনারা সবাই মাথা ঠান্ডা রেখে গলা খান এই হাল যা গলা খান আমাকে জগলি বললে সবাইকে পাটা খাইয়ে দেবো এই হাল বলো हमने पाकिस्तान का शाह বসে সাহেব বসে গলা খান গলা খান আমাদের দর্শকরা কিন্তু একটু গলা চান এই হাল চান মান দর্শক তো চেঙ্গিস খান সাহেব আপনি নাকি বলছিলেন ওদিন ফেসলা হবে হয়ে যাক তাহলে আজকে। পাঁচগুলো উঠে এসেছে হিমালয় অপমান করলে নাকি? আপনাকে অপমান করবে না তো কি করবে 20 লক্ষ নারী যাকে ভালোবেসেছে তাকে আর কি করা যায় বড় কিন্তু আমারও আছে বসুন 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 আমার কিন্তু আবার মেশিন আছে, মেশিন। রহস্য এই কলেজের স্কুলে মানে সবই রহস্য। এই রহস্যটা কাটতে হবে। নিজে যে গলার দাড়ি কাটতে পারে না হ্যাঁ বলো এই বাংলা ভাষণ জেলখানে চাপাতো আমি এটাই কলা খাবি তো গঙ্গাধর সাহেব আপনি কি কিছু বলতে চান নাকি আচ্ছা চামচা আমি আবার কি করলাম আমি তো সন্তুষ্টিভাবে আপনাদের পরিদর্শন করাচ্ছি যাই হোক ক্লাইভ সাহেব আপনি কিছু বলতে চান নাকি সাথে বলি ছদ্মশী প্রাণী সারা প্যারিস সরকারের ওর নামেই তো ঝামেলা প্যারিস সরকার ঝামেলা আছে দরকার ব্যারিকে আমি ট্রেনের বাড়ি চুবাবো। বাবাকে পাগলা জেমসটাকে কেউ বলুন আপনারা তো সবাই বুঝতেই পেরেছেন শব্দ সেই প্যারি আমরা এই প্যারিকে আপনাদের হাতে তুলে দিতে চাই তারপর একটু আমরা বলছি এই প্যানিকে প্যানো পাস শোনাও ধর ওকে বিরোধিতার খাতিরে বিরোধিতা নয় শান্তি মুক্তি রাষ্ট্রধা কোন আজ কয়ে যাবে ভাগা